নমস্কার। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সিবিপিবিইউ বিএ সেকেন্ড সেমিস্টার, সিবিপিবিইউ বিএ সেকেন্ড সেমিস্টার মেজর 2 রুরাল সোশিওলজি যাদের রয়েছে, তোমরা অনেকেই কমেন্টস করে জানিয়েছো যে এবার 2026-এর সাজেশন দিলে খুব ভালো হয়। অনেকেই সাজেশন চেয়েছো। তোমাদের কথা মাথায় রেখেই আমি আজকে সাজেশন পোস্ট করব। সিবিপিবিইউ বিএ সেকেন্ড সেমিস্টার 2026, বিএ সেকেন্ড সেমিস্টার 2026 মেজর 2 রুরাল সোশিওলজি অর্থাৎ গ্রামীণ সমাজতত্ত্ব। সিবিপিবিইউ বিএ সেকেন্ড সেমিস্টার মেজর 2 রুরাল সোশিওলজি অর্থাৎ গ্রামীণ সমাজতত্ত্ব যাদের রয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রী বিভিন্ন কলেজে সেকেন্ড সেমিস্টার মেজর 2 সোশিওলজি নিয়ে পড়াশোনা করছো, তোমাদের সামনেই এক্সাম। তা অনেকেই কমেন্টস করে জানিয়েছো যে তোমাদের সিবিপিবিইউ বিএ সেকেন্ড সেমিস্টার মেজর 2 রুরাল সোশিওলজি সাবজেক্টটি রয়েছে, সাজেশন দিলে ভালো হয়। বলেছো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের দরকার। তা তোমরা জানো যে বরাবরই বিশেষ করে আমি সিবিপিবিইউ বিএ যে কোনো সেমিস্টার মেজরের ক্ষেত্রে যে কোনো সেমিস্টার মেজর মাইনর সোশিওলজি বা অন্যান্য সাবজেক্ট আমি যে ভিডিওগুলো পোস্ট করি, যে সাজেশনগুলো দিয়ে থাকি, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন। আর এই আমি যে প্রশ্নগুলো সাজেশন হিসেবে পোস্ট করি, তোমরা দেখো, ফলো করে পরীক্ষা দিতে যাও এবং এসে বলো যে আমার দেওয়া সাজেশন কমন পড়েছে, লিখতে পেরেছো, বা আমি যেভাবে বলেছি, হ্যাঁ, 3-এর কোশ্চেন, 6-এর কোশ্চেন, 10-এর কোশ্চেন সেভাবে পরীক্ষায় এসেছে, তোমরা অনেকেই কিন্তু কমেন্টস করে জানাও। তখন আমি এই কথাগুলো শোনার পরে খুবই গর্ববোধ করি, আনন্দিত হই এবং খুশি হই যে আমার পরিশ্রম সার্থক হয়েছে। আমার পরিশ্রমের সার্থকতা তখনই যখন তোমরা পরীক্ষা দিয়ে এসে বলবে তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, তোমরা লিখতে পেরেছো, আমি যা বলেছি সেই প্রশ্নগুলো পরীক্ষার কোশ্চেনে পেয়েছো। এর থেকে বড় পাওনা আর আমার কিছু হতে পারে না। তাই তোমাদের কথা মাথায় রেখেই আমি আবারও আজকে সাজেশন ভিডিও পোস্ট করার জন্য বসলাম। সিবিপিবিইউ বিএ সেকেন্ড সেমিস্টার রুরাল সোশিওলজি মেজর 2। তাহলে কি বললাম? সিবিপিবিইউ বিএ সেকেন্ড সেমিস্টার মেজর 2 রুরাল সোশিওলজি যাদের রয়েছে, আজকে এমন একটি সাজেশন তোমাদের সামনে তুলে ধরব 2026 যারা পরীক্ষা দেবে সামনের মাসেই, তাদের উদ্দেশ্যে বলছি। এমন একটা সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো যে এই সাজেশন মাফিক যদি পড়াশোনা করো, এই সাজেশন অনুযায়ী যদি পড়াশোনা করো, তোমরা পরীক্ষায় কিন্তু অত্যন্ত খুশি হবে এবং আনন্দিত হবে এবং ভালো করে লিখতে পারবে। কারণ তোমরা জানো বরাবরই আমার সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আমি দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতার নিরিখেই সাজেশন নিজে তৈরি করি। ঠিক আছে, আমি সাজেশন নিজে তৈরি করে নিজে পোস্ট করি, এটা কিন্তু একটা তোমাদের বড় পাওনা। ঠিক আছে, তো যাই হোক, তোমরা খাতা কলম নিয়ে বসো। যারা সিবিপিবিইউ বিএ সেকেন্ড সেমিস্টার মেজর 2 রুরাল সোশিওলজি নিয়ে পড়াশোনা করছো, তোমরা খাতা কলম বের করো আর আমার সাজেশনগুলো লিখে নাও। আমি জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার এই সাজেশন, তোমাদের পরীক্ষাতে খুব হেল্প হবে, তোমরা উপকৃত হবে এবং আমাকে পরবর্তীতে কমেন্টস করে জানাবে। ঠিক আছে, লেখো, খাতার উপরে লিখে নাও সিবিপিবিইউ বিএ সেকেন্ড সেমিস্টার 2026 মেজর 2 রুরাল সোশিওলজি সাজেশন 2026 লিখে নাও। প্রথমে আমি 3-এর কোশ্চেন বলবো, 3 দাগের কোশ্চেন বলবো, মার্কস 3। 3-এর কোশ্চেন বলবো, 3-এর কোশ্চেন লিখে নাও। তোমরা জানো যে 3 নম্বরের 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে 5টি। সে কোশ্চেন 7টা থাকতে পারে, 8টা থাকতে পারে, সেখান থেকে যে কোনো
5টা প্রশ্নের উত্তর লিখতে হবে 3-এর কোশ্চেন। তাহলে লিখে নাও মার্কস 3 × 5 = 15, মানে 15, 3 × 5 = 15, 15 নাম্বার। 3-এর 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক আছে, বলছি। নাম্বার 1, ডিফাইন রুরাল সোশিওলজি। ডিফাইন রুরাল সোশিওলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় এটা আসার সম্ভাবনা রয়েছে। ডিফাইন রুরাল সোশিওলজি, অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, হোয়াট ইজ রুরাল সোশিওলজি, মানে ডিফাইন রুরাল সোশিওলজি অথবা হোয়াট ইজ রুরাল সোশিওলজি। প্রশ্ন কিন্তু মানে হয় ডিফাইন সোশিওলজি দিয়ে আসবে, আর না হলে হোয়াট ইজ রুরাল সোশিওলজি। ঠিক আছে, এর বাংলা হচ্ছে গ্রামীণ সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, বা গ্রামীণ সমাজতত্ত্ব কী। ঠিক আছে, মানে ডিফাইন রুরাল সোশিওলজি অথবা হোয়াট ইজ রুরাল সোশিওলজি, এটা পরীক্ষায় পাবে। নাম্বার 2, ডিফাইন রুরাল সোসাইটি। ডিফাইন রুরাল সোসাইটি, গ্রামীণ সমাজের সংজ্ঞা দাও। দুটো কোশ্চেন বললাম, একটা হচ্ছে ডিফাইন রুরাল সোশিওলজি, আরটা বললাম ডিফাইন রুরাল সোসাইটি। এই ডিফাইন রুরাল সোসাইটি বা ডিফাইন রুরাল সোশিওলজি, এই দুটোর মধ্যে একটা 3 নম্বরে পাবে। ঠিক আছে, তাহলে প্রশ্ন লিখে নাও, ডিফাইন রুরাল সোশিওলজি অথবা হোয়াট ইজ রুরাল সোশিওলজি। 2 নম্বর, ডিফাইন রুরাল সোসাইটি। প্রথমটা হচ্ছে গ্রামীণ সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, পরেরটা হলো গ্রামীণ সমাজের সংজ্ঞা দাও। ঠিক আছে, এরপরে হোয়াট ইজ ভিলেজ বা ডিফাইন ভিলেজ বা ডিফাইন রুরাল, হোয়াট ইজ রুরাল। ঠিক আছে, এরকম করে প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ এ ভিলেজ। এরপরে প্রশ্ন, ডিফাইন ডোমিনেন্ট কাস্ট, প্রভুত্বকারী জাতি বা প্রাধান্যকারী জাতি সংজ্ঞা দাও, মানে ডোমিনেন্ট কাস্টের সংজ্ঞা দাও। বা আসতে পারে হোয়াট ইজ ডোমিনেন্ট কাস্ট, হোয়াট ইজ ডোমিনেন্ট কাস্ট বা ডিফাইন ডোমিনেন্ট কাস্ট। পরের প্রশ্ন, হোয়াট ইজ অ্যান অ্যাগ্রারিয়ান সোসাইটি, হোয়াট ইজ অ্যান অ্যাগ্রারিয়ান সোসাইটি। এর পরের প্রশ্ন, হোয়াট ইজ বন্ডেড লেবার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। পরের প্রশ্ন, ডিফাইন কাস্ট সিস্টেম বা আসতে পারে হোয়াট ইজ দ্য কাস্ট সিস্টেম। পরের প্রশ্ন, ডিফাইন সংস্কৃতাইজেশন, ঠিক আছে, সংস্কৃতায়নের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, হোয়াট ইজ ওয়েস্টার্নাইজেশন, পাশ্চাত্যকরণ, ঠিক আছে, এর সংজ্ঞা দাও বা পাশ্চাত্যকরণ কী। ঠিক আছে, এরপরের প্রশ্ন, হোয়াট ইজ লিটল ট্র্যাডিশন অ্যান্ড গ্রেট ট্র্যাডিশন, হোয়াট ইজ লিটল ট্র্যাডিশন অ্যান্ড গ্রেট ট্র্যাডিশন। এই দুটোর মধ্যে একটা আসতে পারে, আমাকে দুটো একসঙ্গে আসতে পারে, বা যে কোনো একটা আসতে পারে। হোয়াট ইজ লিটল ট্র্যাডিশন অ্যান্ড হোয়াট ইজ গ্রেট ট্র্যাডিশন। ঠিক আছে, মানে ক্ষুদ্র ঐতিহ্য এবং মহান ঐতিহ্য। পরের প্রশ্ন বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, খাতায় লিখে নাও, হোয়াট ইজ কামিন অ্যান্ড জসমান, কামিন এবং জসমান কাদের বলে, বা কামিন এবং জসমান কি। হোয়াট ইজ পিজেন্ট সোসাইটি, কৃষক সমাজ কি। ঠিক আছে, হোয়াট ইজ পিজেন্ট সোসাইটি। আরেকটা খুব কমন প্রশ্ন, হোয়াট ইজ বন্ডেড লেবার। পরের প্রশ্ন বলছি, হোয়াট ইজ টেনেন্ট, ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, হোয়াট ইজ টেনেন্ট, TENANT। পরের প্রশ্ন, হোয়াট ইজ জমিদার ক্লাস, পরের প্রশ্ন, হু রোট দ্য বুক ইন্ডিয়াস ভিলেজেস, এটা লিখতে পারো। হোয়াট ইজ এগ্রিকালচার, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 3 নম্বরের জন্য। পরের প্রশ্ন, হোয়াট ইজ কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, হোয়াট ইজ কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার। পরেরটা, হোয়াট ইজ দ্য জসমানি সিস্টেম বা ডিফাইন জসমানি সিস্টেম, জসমানি প্রথার সংজ্ঞা দাও,
সংজ্ঞা দাও বা জজমেন্ট প্রথা কী। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য রুরাল ডেভেলপমেন্ট, হোয়াট ইজ দ্য রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। গ্রামীণ উন্নয়ন, গ্রামীণ উন্নয়ন বলতে কি বোঝো বা গ্রামীণ উন্নয়ন কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে হোয়াট ইজ ডেমোক্রেটিক ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, হোয়াট ইজ ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, ঠিক আছে। গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ মানে ক্ষমতার গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ, ক্ষমতার গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝায়, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে হোয়াট ইজ কাস্ট কাউন্সিল, হোয়াট ইজ কাস্ট কাউন্সিল, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। হোয়াট ইজ কাস্ট কাউন্সিল। পরের প্রশ্ন, ডিফাইন জয়েন্ট ফ্যামিলি, ডিফাইন জয়েন্ট ফ্যামিলি, ডিফাইন জয়েন্ট ফ্যামিলি। পরের প্রশ্ন, হোয়াট ইজ শিফটিং এগ্রিকালচার, হোয়াট ইজ শিফটিং এগ্রিকালচার। পরের প্রশ্ন, ডিফাইন অ্যাগ্রারিয়ান ক্লাস, ডিফাইন অ্যাগ্রারিয়ান ক্লাস। পরের প্রশ্ন, হোয়াট ইজ অপারেশন বর্গা, হোয়াট ইজ অপারেশন বর্গা। পরের প্রশ্ন, হোয়াট ইজ রুরাল ইনডেপটেন্স, হোয়াট ইজ রুরাল ইনডেপটেন্স বা ইনডেপটিনেস, হোয়াট ইজ রুরাল ইনডেপটিনেস, ঠিক আছে। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ অ্যাবসেন্টি ল্যান্ডলর্ডস, হোয়াট ইজ অ্যাবসেন্টি ল্যান্ডলর্ডস, ঠিক আছে। হোয়াট ইজ অ্যাবসেন্টি ল্যান্ডলর্ডস। পরের প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ, হোয়াট ডু ইউ মিন বাই সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ। পরের প্রশ্ন, হোয়াট ইজ এগ্রিকালচারাল লেবারার, হোয়াট ইজ এগ্রিকালচারাল লেবারার। পরের প্রশ্ন, ডিফাইন কনসেনসালিটি, ডিফাইন কনসেনসালিটি, ডিফাইন কনসেনসালিটি। এরপরে ডিফাইন সোশিয়ালাইজেশন, হোয়াট ইজ ল্যান্ড টেনিওর সিস্টেম, হোয়াট ইজ ল্যান্ড রিফর্ম সিস্টেম, হোয়াট ইজ অ্যাটাচড লেবারার্স, হোয়াট ইজ অ্যাটাচড লেবারার্স। এই প্রশ্নগুলোর মধ্য থেকেই তোমাদের 3 নম্বরের প্রশ্ন কমন পড়বে, কমন আসবে। এই প্রশ্নের উত্তরগুলো যদি পড়ো অবশ্যই পরীক্ষায় কিন্তু লিখতে পারবে, ঠিক আছে। এগুলো প্রশ্নের মান 3, এগুলো প্রশ্নের মান 3। এরপরে 6এর প্রশ্ন বলবো, কি বলবো, প্রশ্নের মান 6 লিখে নাও। মার্কস 6, 6এরও 5টা লিখতে হবে, 3-এর 5টা লিখতে হবে, 6এরও 5টা লিখতে হবে। 6এর প্রশ্ন কি, নাম্বার 1 লেখো মার্কস 6 লিখে 6এর 5টা লিখতে হবে, 5 6 30। 1 নম্বর কোশ্চেন, ডিসকাস দ্য নেচার অফ রুরাল সোশিওলজি, খাতায় লিখে নাও, ডিসকাস দ্য নেচার অফ রুরাল সোশিওলজি। পরের প্রশ্ন, ডিসকাস দ্য স্কোপ অফ রুরাল সোশিওলজি, ডিসকাস দ্য স্কোপ অফ রুরাল সোশিওলজি। এর পরের প্রশ্ন, রাইট এ নোট অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রুরাল সোশিওলজি, রাইট এ নোট অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রুরাল সোশিওলজি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তারপরের প্রশ্ন, ডিফারেন্টিয়েট রুরাল সোসাইটি অ্যান্ড আরবান সোসাইটি, ডিফারেন্টিয়েট রুরাল সোসাইটি অ্যান্ড আরবান সোসাইটি। এই প্রশ্নটা ঘুরিয়ে এভাবে আসতে পারে, ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন রুরাল সোসাইটি অ্যান্ড আরবান সোসাইটি। এই প্রশ্ন কিন্তু আসার চান্স অত্যন্ত প্রবল, মানে গ্রামীণ সমাজের সঙ্গে নগর সমাজের পার্থক্য, এটাও আসতে পারে। আরেকটা বললাম গ্রামীণ সমাজতত্ত্বের বৈশিষ্ট্য বা গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য, গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য বা গ্রামীণ সমাজতত্ত্বের বৈশিষ্ট্য। আরেকটা বললাম ডিফারেন্টিয়েট রুরাল সোসাইটি ফ্রম আরবান সোসাইটি, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটাও পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। এরপরে বলবো রাইট এ নোট অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রুরাল সোসাইটি, যেটির বাংলা একটু আগে বললাম গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য, ঠিক আছে। রাইট এ নোট অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রুরাল সোসাইটি। দুটো প্রশ্ন বলবো, একটা হচ্ছে রাইট এ নোট অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রুরাল সোসাইটি, আর একটা হলো ক্যারেক্টারিস্টিক্স অফ রুরাল সোশিওলজি। একটা রুরাল সোশিওলজি আর একটা রুরাল সোসাইটি। রুরাল সোশিওলজি হচ্ছে গ্রামীণ সমাজতত্ত্বের বৈশিষ্ট্য, আর রুরাল সোসাইটিটা হচ্ছে গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য। দুটোর মধ্যে একটা আসতে পারে, আসবেই দুটোর মধ্যে একটা। এর পরের প্রশ্ন, রাইট এ শর্ট নোট অন ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, রাইট এ শর্ট নোট অন ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। পরের প্রশ্ন, মেনশন এনি 6 এলিমেন্টস অফ রুরাল লিডারশিপ। কি বললাম, মেনশন এনি 6 এলিমেন্টস অফ রুরাল লিডারশিপ। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন,
পরের প্রশ্ন, রাইট এ নোট অন দ্য ইম্পর্টেন্স অফ রুরাল ডেভেলপমেন্ট। কি বললাম? রাইট এ নোট অন দ্য ইম্পর্টেন্স অফ রুরাল ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন, রাইট এ নোট অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রুরাল ইকোনমি। রাইট এ নোট অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রুরাল ইকোনমি। পরের প্রশ্ন, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রুরাল লিডারশিপ। পরের প্রশ্ন, ডিসকাস দ্য ফাংশন অফ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন। পরের প্রশ্ন, ডিসকাস দ্য ফাংশন অফ জয়েন্ট ফ্যামিলি। তারপরের প্রশ্ন, ফিচার্স অফ জয়েন্ট ফ্যামিলি বা ক্যারেক্টারিস্টিক্স অফ জয়েন্ট ফ্যামিলি। পরের প্রশ্ন, ডিসকাস দ্য ফাংশনস অফ কাস্ট সিস্টেম। ঠিক আছে, বা পরের প্রশ্ন পড়তে পারো, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কাস্ট সিস্টেম, মানে ফাংশন অফ কাস্ট সিস্টেম আর ক্যারেক্টারিস্টিক্স অফ কাস্ট সিস্টেম, দুটোর মধ্যে একটা আসতে পারে, জাতি প্রথার বৈশিষ্ট্য বা কার্যাবলী। ডিসকাস দ্য ফাংশনস অফ জসমানি সিস্টেম, জসমানি প্রথার কার্যাবলী। রাইট এ নোট অন দ্য অপারেশন বর্গা সম্পর্কে টিকা লিখো, এটা আসতে পারে। অপারেশন বর্গা 6 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিসকাস দ্য রুরাল ক্লাস স্ট্রাকচার, গ্রামীণ শ্রেণীর পরিকাঠামো। ঠিক আছে, পরের প্রশ্ন, রাইট এ শর্ট নোট অন দ্য রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। রুরাল ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড প্রোগ্রামস অ্যান্ড ইভ্যালুয়েশন। কি বললাম? রাইট এ শর্ট নোট অন দ্য রুরাল ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড প্রোগ্রামস অ্যান্ড ইভ্যালুয়েশন, এটাও ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, রাইট এ নোট অন দ্য ডোমিনেন্ট কাস্ট। 6 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, রাইট এ শর্ট নোট অন দ্য ওয়েস্টার্নাইজেশন। এগুলো হচ্ছে 6-এর প্রশ্ন। 3-এর লিখতে হবে 5টি, 6-এর লিখতে হবে 5টি। এরপরে আমি বলবো তোমাদের 10-এর প্রশ্ন। 10 নম্বরের 3টি প্রশ্ন উত্তর লিখতে হবে। খাতায় লিখে নাও, মার্কস 10 × 3 = 30, মানে 10-এর 3টি। তাহলে কি বললাম? 3-এর 5টি লিখতে হবে, 3 নম্বরের প্রশ্ন 5টি লিখতে হবে, 6 নম্বরের প্রশ্ন 5টি লিখতে হবে, 10 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে। কোন 3টি প্রশ্ন তোমরা লিখবে বা কোন 3টি প্রশ্ন কমন পড়বে আমি বলে দিচ্ছি, খাতায় লিখে নাও। দেখো, মার্কস 10, ঠিক আছে। নাম্বার 1, ডিসকাস দ্য ভেরিয়াস প্রোগ্রামস অফ রুরাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। ডিসকাস দ্য ভেরিয়াস প্রোগ্রামস অফ রুরাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। নাম্বার 2, discuss the nature and scope of rural sociology. Discuss the nature and scope of rural sociology. পরেরটা, define Josmani system. Discuss the features of Josmani system. পরের প্রশ্ন, define joint family. Discuss the characteristics of joint family. Define joint family. Discuss the characteristics of joint family. পরের প্রশ্ন, define caste system. Discuss the characteristics of caste system in India. Define caste system. Discuss the characteristics of caste system in India. পরের প্রশ্ন, differentiate rural society from urban society. পরের প্রশ্ন, define সংস্কৃতাইজেশন. Discuss the important features of সংস্কৃতাইজেশন। ঠিক আছে, ইম্পর্টেন্স ফিচার্স অফ সংস্কৃতাইজেশন। পরের প্রশ্ন, ডিসকাস দ্য ল্যান্ড টেনিওর সিস্টেম। ডিসকাস দ্য ল্যান্ড টেনিওর সিস্টেম ইন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যান্ড প্রেজেন্ট। পরের প্রশ্ন, ডিসকাস দ্য ল্যান্ড রিফর্ম সিস্টেম এইমস অ্যান্ড অবজেক্টিভস। ডিসকাস দ্য ল্যান্ড রিফর্ম সিস্টেমস এইমস অ্যান্ড অবজেক্টিভস আর ল্যান্ড টেনিওর সিস্টেম, দুটোর মধ্যে একটা আসবে, হয় ল্যান্ড রিফর্ম সিস্টেম নাহলে ল্যান্ড টেনিওর সিস্টেম। পরের প্রশ্ন, ডিফাইন অ্যাগ্রারিয়ান ক্লাস। ডিসকাস দ্য ফিচার্স অ্যান্ড টাইপস অফ অ্যাগ্রারিয়ান ক্লাস। ডিফাইন অ্যাগ্রারিয়ান ক্লাস। ডিসকাস দ্য ফিচার্স অ্যান্ড টাইপস অফ অ্যাগ্রারিয়ান ক্লাস। নেক্সট নম্বর, ডিফাইন অ্যাগ্রারিয়ান লেবার। ডিসকাস দ্য টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাগ্রারিয়ান লেবার আর একটা হচ্ছে অ্যাগ্রারিয়ান ক্লাস, দুটোর মধ্যে একটা কিন্তু আসতে পারে 10 নম্বরে।
10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট যশমানি প্রথা, যৌথ পরিবার, জাতি প্রথা, ঠিক আছে, যশমানি প্রথা, যৌথ পরিবার, জাতি প্রথা, ঠিক আছে, সংস্কৃতাইজেশন, তারপরে ল্যান্ড রিফর্ম, ল্যান্ড টেনিওর সিস্টেম, এর মধ্যেই 10 নম্বরে কমন পড়বে তোমাদের, 3টা লিখতে হবে, বা অ্যাগ্রারিয়ান ক্লাস আর অ্যাগ্রারিয়ান লেবার, টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, এই দুটোর মধ্যে একটা আসতে পারে। যা বললাম এর মধ্যে হুবহু পরীক্ষা কমন পড়বে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে এই মুহূর্তে আমি এই ভিডিওতে যে সাজেশনটা দিলাম সেটা হচ্ছে সিবিপিবিইউ বিএ সেকেন্ড সেমিস্টার মাইনর 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 না মেজর 2, সিবিপিবিইউ বিএ সেকেন্ড সেমিস্টার 2026, মেজর 2 রুরাল সোশিওলজি, সাজেশন 2026 রুরাল সোশিওলজি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি এই সাজেশন থেকে তোমরা সবাই পরীক্ষায় কমন পাবে। আমার সাজেশন মানে নাম্বার 1 সেরা সাজেশন এবং 1 নাম্বার সাজেশন, ঠিক আছে। এই সাজেশনের বিকল্প নেই, এই সাজেশন কেউ কপি করতে পারবে না। এই সাজেশনই একমাত্র 1 নাম্বার সাজেশন, কমন সাজেশন, একদম 100% গ্যারান্টি এখান থেকে কমন পড়বে। তোমরা এই সাজেশন অনুযায়ী পড়াশোনা করো, দেখবে সবাই পরীক্ষায় লিখতে পারবে। আজকে এই ভিডিওটি যদি দেখার পর তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। আর আজকের সাজেশন একটা ব্রহ্মাস্ত্র, নাম্বার 1 সেরা সাজেশন।